أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. একটু ইজ্জত টানতে হবে। এর আগের আয়াতে ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে মারিয়াম আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছিলেন ফেরেশতা। তো তার এর আগে তার নাম কি হবে এবং তার দুনিয়াব্যাপী খ্যাতি এবং আখেরাতে নৈকট্যের প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই সুসংবাদ দিয়েছেন। এবং একই কথা চলছে এখানে ফেরেশতার কথাই, ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। এবং তিনি মানুষের সাথে ফিল মাহদি, দুলনাতেই কথা বলবেন। وكهلا ومن الصالحين, শুধু দুলনাতে না, এবং পরিণত বয়সেও তিনি কথা বলবেন এবং তিনি নেককারদের সলিহিনদের অন্তর্ভুক্ত হবেন। এবার মারিয়াম আলী ইসলাম তো স্টনাইজড হয়ে গেলেন। একে একে কেমন কথা, আমার বিয়ে হবে না, বিয়ে হয় নাই, কোনো পুরুষে আমাকে টাচ করে নাই, অথচ আমার বলে সন্তান হবে, এটা কি কথা? তখন তিনি অনুযোগের সাথে মানে সব সুরে বললেন, قالت, কে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। এটা তো চোখ কপালে ওঠার কথা। হে আমার রব, এটা কেমনে হবে? আমার যে একটা সন্তান হবে, ছেলে হবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শই করেনি, টাচই করেনি। মানে এটা তো সমাজে একটা ব্যাপক মারাত্মক একটা ব্যাড ইফেক্ট হবে। কেমন? যে ওরে আল্লাহ, এতে বিয়ে হয় না, এতে সন্তান একটা আসছে কোত্থেকে, ওটা সে বিচার করেছে যার সন্তান, নাউযুবিল্লাহ ইত্যাদি। এরকম চিন্তা এটা তো স্বাভাবিক, মানুষের কমন একটা প্রশ্ন আসতে পারে। তো এখন তো মারিয়াম আলাইহিস সালাম তো এই ভয়েই তো তিনি একেবারে, কারণ তিনি হলেন একজন সম্ভ্রান্ত, একইভাবে সম্ভ্রান্ত বংশের মেয়ে, একইভাবে তার বাবা, তার আত্মীয় স্বজন অনেকগুলো নবী, আল্লাহর নবী। এখন এই অবস্থায় তো তিনি খুব একেবারে হত বিহ্বল হয়ে গেলেন, কি করা যায়? এবং আল্লাহর কাছে তিনি মানে আরজ করছেন, ইয়ার আল্লাহ, এটা কিভাবে হবে? আমার তো, এটা তো আমার জন্য অবস্থা ভয়ঙ্কর। তখন قال كذلك الله يخلق ما يشاء। আল্লাহ এভাবে জবাব দিলেন যে এভাবেই হবে, আল্লাহ যেমনটা চান তেমন ভাবে তিনি সৃষ্টি করেন, এটা তো কোনো হাত নাই কারো। إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। যখন তিনি কোনো বিষয়ের কদা করেন, কদা মানে রায় দিয়ে দেন, তখন فإنما يقول, যখন তুমি কোনো বিষয়ে কদা মানে সিদ্ধান্ত নেওয়া, রায় দেওয়া, বিচার করা, যেটা আমরা বলি কাজী সাহেব, এই যে কাদা, তখন তিনি বলেন ইয়াকুলু লাহু, তখন ওই বিষয়টাকে বলেন কুন হও। সাথে সাথে এখানে ফাটা আসছে ইনস্ট্যান্ট, যেটা ঘটে যায়, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এখানে এক সেকেন্ড একটা একটু ভাবার চিন্তা করার কোনো উপায় আর থাকে না। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل। ওই যে আবারও তার বর্ণনা চলে আসছে, কার? ঈসা আলাইহিস সালাম। কেমন কেমন সন্তান তুমি জন্ম দিবা হে মারিয়াম, কিসের ভয়? ওই আল্লিমুল কিতাব, তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, তালিম দিবেন। এই যে কিতাব শিক্ষা দেওয়া, এটা নবীদের একটি কি বৈশিষ্ট্য। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা, মানুষকে তিনি শিক্ষা দিবেন। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলও তিনি শিক্ষা দিবেন, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তাওরাত, এরকম আর কি। ورسولا إلى بني إسرائيل, এবং তিনি বনি ইসরাইলের নিকট একজন রাসূল হবেন। أني قد جئتكم بآية من
ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله. এটা এই জায়গা থেকে শুরু হয়ে গেল ঈসা আলাইহিস সালামের বর্ণনা, নিজস্ব বর্ণনা। এটা তিনি তার মায়ের কোলে থাকতে মানুষের সাথে কথা বলার সময় এভাবে বলেছেন, অথবা আল্লাহ তাকে যখন এই রিসালাত দান করলেন তখন রসূল হিসেবে তিনি এই কথাগুলো বললেন যে আন্নী কাদ জিইতুকুম বিআয়াহ, আমি তোমার কাদ জিইতুকুম, আমি তোমাদের কাছে আসলাম বিআয়াহ, একটি নিদর্শন সহকারে, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ মানে ইসরায়েলদের রসুল বানাবেন আর তিনি বলবেন, এখানে এই আল্লাহ তাআলার কথাই হয়তো কন্টিনিউয়াস আছে, যে এখানে একটা কথা উজ্জ্ব রয়েছে, সেটা কি? তিনি বলবেন আন্নী কাদ জিইতুকুম, আমি তোমাদের নিকট এসে আসলাম বিআয়াতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। সে তারপর তার কিছু মুআজিজার কথা বলে দিচ্ছেন তিনি আগে থেকেই। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদের জন্য আখলুকু লাকুম, সৃষ্টি করব, মিনাত তিনি, মাটি থেকে। কিসে? কাদা মাটি থেকে। কাহাইয়াতিত তাইরি, পাখির আকৃতি, পাখির মতো করে আকৃতি বা অবয়ব বানাবো। তারপর فأنفخ فيه فيكون طيرا بإذن الله, অতঃপর আমি সেখানে ওই পাখির আকৃতিতে ফুৎকার দিব, আনফুক মানে ফুৎকার দিব আমি, فيكون طيرا بإذن الله, সেটা হয়ে যাবে সাথে সাথে তয়রা, একটি পাখি, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। আরেকটি মুজিজা, এটা ছিল ঈসা আলাইহিস সালামের একটি মুজিজা। মুজিজা মানে এমন কাজ যা মানুষ সাধারণত পারে না, এবং মানে কমনলি যে কাজ হয় না, ঘটে না। এটা যদি কোনো কাজ আল্লাহর কোন নবী বা রাসূলের মাধ্যমে ঘটান, তখন এটাকে বলা হয় মুজিজা। আর কোন আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে হইলে এটাকে বলা হয় কারামাত। এরপরে কোন অমুসলিম বা কাফেরের কাছ থেকে হলে এটাকে এই ইস্তেদরাজ, বা আপনার ওই মানে তাকে এটা শক্তি বা সামর্থ্য যেটা আপনার দাজ্জাল কাল্লা দিবেন। তো ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা, وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله, এখানে একসাথে কয়েকটা গেল গা। وأبرئ الأكمه والأبرص, আমি কুষ্ঠরোগী আর জন্মান্ধ, والأبرص, أبرص কুষ্ঠরোগী এবং জন্মান্ধ, যারা একেবারে অন্ধ, মানে জন্মলগ্ন থেকে যারা অন্ধ। আকমাহা মানে হচ্ছে অন্ধ, আর আবরসা মানে হচ্ছে কুষ্ঠ, ওই যে শত্রু, তাদেরকে আমি মুক্ত করব, অর্থাৎ এটা শেফার ব্যবস্থা করব। ও ও ইল মাউতা, এবং আমি মৃতকে জীবিত করব বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। দেখেন এখানে নবীদের কথা বলার স্টাইল দেখেন, তারা কিন্তু এগুলো আল্লাহর অনুমতি ক্রমে তো আমরা সবকিছু করি, কিন্তু তারপর কথা বলার সময় যেগুলো আল্লাহর শানে, যে কাজগুলো মৌলিকভাবে আল্লাহর শানে, সেগুলো হচ্ছে তারা মানে বিইذনিল্লাহ কথাটি বলেই শেষ করেন। দেখছেন এখানে কোথাও তিনি বলেন না যে আমি মৃত্যুকে জীবিত করবো, অথচ তাকে আল্লাহ মুজিজাটা দিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর অনুমতি ক্রমে করতেন। এবং তিনি সেভাবেই বলতেন কুম বিইذনিল্লাহ, মৃতকে বলতেন যে তুমি আল্লাহর অনুমতি ক্রমে কি করো, উঠে দাঁড়াও। এরপরে তাহলে আরো একটা মুজিজা শুনেন, চমৎকার দেখেন। এই 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 পড়াগুলো মজা, মানে ইতিহাস এবং আগের নবীদের ঘটনা তো ভালো লাগে। তো ঈসা আলাইহিস সালামের আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি মুজিজা কি?
وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم তিনি তিনি বলবেন যে উনাব্বিউকুম আমি তোমাদেরকে সংবাদ দিব, মানে জানিয়ে দিব, বিমা তাকুলুন তোমরা যা খেয়েছো বা খাও, তোমরা কি খাবে ভবিষ্যতে, যে কালকে কি খাবে, তোমরা যা অথবা যা খাও, এটা দুইটা কন্টিনিউয়াস এবং ফিউচার দুইটা বোঝাবে। ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তোমাদের ঘরের মধ্যে যা তোমরা ফ্রিজিং করে রেখেছো, ফ্রিজের মধ্যে কি কি রাখছো আর কি। তো আগের যুগে তো ফ্রিজ ছিল না, ওই যা কিছু কিচেনে আপনার জমা করে রাখা হতো, আড়তদার বা গুদামজাত করে রাখা হতো, যে তোমরা ঘরে যা যা জমা করে রাখো তার সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিতে জীবন, মানে এটা একটা আল্লাহ আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন, যে আপনার ঘরে কার ঘরে কি খাবার, কোথায় কি খাবার পৌঁছে যাচ্ছে হয়তো আপনি জানেন না, কিন্তু উনি বলে দিবেন এই তোমার ঘরে এই তেঁতুলটা পৌঁছে যাচ্ছে, এই আম পৌঁছে যাচ্ছে। হম, এবার বলে দিতে إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين, নিশ্চয় ইন্না ফি যালিকা লাআয়া, এগুলোতে সবগুলোতে তোমাদের লাকুম তোমাদের জন্য নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, তোমরা মুমিন হও। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم ومصدقا لما بين يدي, يعني এখানে তার আরেকটি বৈশিষ্ট্য বলা হচ্ছে যে আর আমার সামনে অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, মানে তিনি নিজের ব্যাপারে বলেছেন, বলছেন বা বলবেন যে, মানে এটা আল্লাহ তাআলার কথাই এখনো চলছে, যে আমি আমার সামনে তাওরাতের যা আছে তার সত্যায়নকারী হিসেবে প্রেরিত হয়েছি। বলি উহিল্লা লাকুম, এবং তোমাদের জন্য আমি হালাল সাব্যস্ত করব বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, এমন কিছু বিষয় যা তোমাদের উপর ইতিপূর্বে হারাম ছিল। ওয়াজি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে একটি নিদর্শন এসেছে তোমাদের নিকট। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতঃপর আল্লাহকে ভয় করো, আমি ঈসার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, এটা প্রত্যেকটি পয়গম্বরের এটাই নিদর্শন, এটাই নির্দেশনা ছিল, এবং এটা একটা বয়, একটা পথ সকল নবীর মিল ছিল, একটা দাওয়াতি কার্যক্রম, সেটা হচ্ছে কি ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহ, এটা সকল নবীর দাওয়াতি কার্যক্রম, একটাই কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের রব, ফা'বুদু তার ইবাদত করো, তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে সরল সঠিক পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله, যখন ঈসা আহাসা অনুভব করতে লাগলো, মানে একটু একটু রিয়েলাইজ করলেন, ঈসা ঈসা আলাইহিস সালাম মিনহুম, ওই বনি ইসরাইলের পক্ষ থেকে, কি কিসের ব্যাপারে, আল কুফর, কুফরি, অর্থাৎ তারা বোঝা যাচ্ছে যে না এই বনী ইসরায়েলের দুষ্ট জাতি, এগুলো আমার আর মানবে না, এগুলো ওই তাদের তাদের ঘাটতার আমি থেকে গেল। তারা ঈসা আলাইহিস সালাম এত কিছু বলার পর মায়ের কুলে, তখনও মাত্র পৃথিবীতে আসলেন, মায়ের কুলেই তিনি কথা বলা শুরু করলেন, এত 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 মুআজিজা গুলো দেখার পরেও তারা কি ঘাটতার আমি শুরু করলো, মানে তারা তো মেনে নেওয়ার মানুষ না, বুঝেন না। তো এজন্য তিনি বুঝতে পারলেন, তো তখন তিনি
জোরে ডাক দিয়ে বললেন, মান আনসারি ইলাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাকে সহযোগিতাকারী কে আছো? قال الحواريون نحن أنصار الله। তো কিছু হাওয়ারি মানে সঙ্গী, আমরা সাহাবী বলি আর কি। তো হাওয়ারিগণ বললেন, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং আপনি সাক্ষী থাকুন, নিশ্চয় আমরা মুসলমান, আনুগত্যকারী, আপনার আনুগত্যকারী আর কি। মূলত এখানে কয়েক, মানে মুষ্টিমেয় কয়েক কিছু মানুষ, কিছু যারা সত্যিকার অর্থে কি ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন, এবং তারা তারা সাক্ষীর কথা বললেন, অর্থাৎ তারা ইমানের ব্যাপারে সাক্ষী থাকার জন্য ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করলেন এবং দোয়া করলেন, ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا، ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম। এগুলো কার কথা? হাওয়ারিদের কথা। বিমা আনজালতা, আপনি যা আমাদের কাছে নাজিল করেছেন, যা আপনি নাজিল করেছেন সেগুলোর প্রতি আমরা ঈমান আনলাম। আর কিসের? ওয়াত্তাবা'নার রাসূলা, আর আমরা রাসূলের আনুগত্য করলাম, ইত্তেবা করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অথবা তুমি আমাদেরকে ফাকতুবনা মা'আশ শাহিদিন, শাহিদেরদের, সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত করা। ومكروا ومكر الله। এই যে দেখেন, এরকম কারো ষড়যন্ত্র কি থাকলে, ইচ্ছা থাকলে, ভয় থাকলে এই দোয়া পড়বেন, ومكروا ومكر الله والله خير الماكرين। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করে, তারা ওই যে মানে ইসরায়েলেরা। ওয়ামাকারাল্লাহ, আর তারা ষড়যন্ত্র করলে তো আল্লাহ ষড়যন্ত্র করেন না, আল্লাহর সাথে হবে। আল্লাহ কৌশল অবলম্বন করলেন, আপনার জন্য কেউ ষড়যন্ত্র করলো, আর আপনি দিনের উপর আছেন, একনিষ্ঠতার উপর, ন্যায়ের উপর আছেন, আল্লাহ, আল্লাহ তার ষড়যন্ত্রের বিপরীতে আপনি যদি তাওয়াক্কাল আলাল্লাহ, হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে পড়ে। তো আল্লাহ তখন তার পক্ষ হয়ে কি করেন? ওয়ামাকারাল্লাহ, আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম কুশলী, উত্তম কৌশল অবলম্বনকারী। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا। যখন ঈসা, যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা, হে হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, হে ঈসা, আমি তোমাকে পরিগ্রহণ করব। তাওয়াফা এমনি, মুতাওয়াফিকা মানে মৃত্যু দান করা। তো এখানে মৃত্যু হবে না, মানে তোমার আয়ুষ্কাল, আবার পূর্ণতা দান করাও আছে, যে আমি তোমাকে পূর্ণতা দান করব, মানে তোমার হায়াতের পূর্ণতা দান করব। মূলত এখানে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে কি জানেন? ওই যে তারা চেয়েছিল ঈসা আলাইহিসসালামকে কি করে ফেলবে, এই শুলে চড়াবে। এই জন্য তারা এই ক্রুশ বিদ্ধ করবে, এই জন্য তারা ক্রুশ, খ্রিস্টানদের একটা দেখবেন চিহ্ন, তারা ক্রুশ পরে, এই যেটা,
মানে ওই ইহুদিরা চেয়েছিল তাকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলবে, এবং এটা তারা ধারণাও করেছিল। তো আল্লাহ তালা বলছেন, ঈসা তোমার ভয় পাওয়ার দরকার নাই, আমি তোমার হায়াতকে পূর্ণতা দান করব। তখন ঈসা ইসলামের বয়স সবে মাত্র 29 বা 30 ছিল। ওয়ারাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুক, এবং আমি এবং আমি তোমাকে আমার নিকট তুলে ফেলবো, উপরে তুলে নিয়ে আসবো। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের থেকে আমি তোমাকে পবিত্র রাখবো। তাদের সাথে তোমার আমি কি করবো না, তাদের লাগাবো না, অপবিত্র করবো না। وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة। এবং শুধু তোমাকে না, তোমাকে যারা অনুসরণ করবে, যারা তোমার আনুগত্য করেছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর আমি فوق الذين كفروا, যারা কুফরি করেছে তাদের উপরে প্রাধান্য দান করবো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। মানে কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীদেরকে আমি কি করে রাখবো, মর্যাদাবান করে রাখবো, তা যারা কুফরি করেছে তাদের উপরে। এই জন্য দেখেন না, এখন আমরা ওই বনি ইসরাইলদেরকে, ইহুদিদেরকে ঘৃণা করি, কিন্তু যারা হাওয়ারি ছিল তাদের তাদের দোয়া আমরা পড়ছি, এই যে তাদের দোয়া দেখেন, আল্লাহ কিভাবে তাদেরকে সম্মানিত করেন। আল্লাহ আকবার, কোরআনের মধ্যে তাদের কথা তুলে ধরলেন, এটাই তো তাদেরকে সম্মানিত করা। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। এটা হাওয়ারিদের দোয়া, আমরাও করতে পারি। তো ثم إلي مرجعكم, অতঃপর আমার ওইদিকে তোমাদের প্রত্যাবর্তন আসবে। فأحكم بينكم, আমি তোমাদের মাঝে ফায়সালা করে দেব। فيما كنتم فيه تختلفون, সে বিষয়ে, যে বিষয়ের উপর তোমরা ইখতিলাফ করেছিলে, মতানক্য করেছিলে। এই যে মতানক্য, আমরা এখন ইহুদিরা খ্রিস্টানরাও দুইটা দলে বিভক্ত। ইহুদিরাও যে তাদের কিছু মুষ্টিমেয় যারা একনিষ্ঠ বিশ্বাসী, তারা মানে বিশেষ বিশ্বাসী তো নাই আসলে, তারপরেও কিছু একটা অংশ মোটামুটি এরা মৌলবাদের মতো আর কি, যে ফান্ডামেন্টালিস্ট, তাদের আবার কত ধারণা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আমরা মুসলমানরা যেভাবে ধারণা করি, যারা সত্যিকার পড়াশোনা আছে তারা এটাই মনে করে যে এই যে। আবার আরেকটা দল মনে করে কি তাকে আসলেই ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, মারা ফেলা হয়েছিল। তো এইটা নিয়ে ইখতিলাফ করে। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة। কেন আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে ইখতিলাফটা হয়েছিল মানে নবীকে মানা এবং না মানার উপর। তো আল্লাহ বলছে, অতঃপর যারা কুফরি করেছিল তাদেরকে আমি ওই ফয়সালা করার পরে তো আযিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে আমি কঠিন শাস্তি দান করব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমি তাদেরকে কঠিন শাস্তি দান করব। ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য কোনো সহযোগিতাকারী থাকবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। তারপর যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আমি তাদের প্রতিদানকে পরিপূর্ণ করে দিব। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিমদেরকে, অত্যাচারীদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। আর ذلك نتلوه, এটি আমি আপনার উপর তিলাওয়াত করছি, মিনাল আয়াতি, আয়াত সমূহ থেকে, ওয়া যিকরুল হাকীম, এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। إن مثل عيسى عند الله كمثل آدم,
চমৎকার একটি উদাহরণ দেখেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সুবহানাল্লাহ। যেন আমরা আমাদের বিশ্বাসে যেন নড়বড় না হয়, যে এটা কেমনে হয়, যে কোনো বিয়ে হয়নি, স্বামী বা হচ্ছে পুরুষ মানুষ করছে যায় নাই, অথচ সন্তান হচ্ছে। এই জন্য আল্লাহ আমাদের জন্য ব্যাখ্যা করছেন, হ্যাঁ, বা সবার সবার জন্য, আম বা পুরা দুনিয়াবাসীর জন্য। إن مثل عيسى عند الله كمثل آدم। নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর নিকট কামাথালি আদম, আদম আলাইহিস সালামের মতো। কেমন? আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিল না। খালাকাহু মিন তুরাব, আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অতঃপর তাকে বললেন, ওই মাটির মাটির আদমকে বললেন, তখনও জীবন আসে নাই, কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে তিনি হয়ে গেলেন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন, এটা আমাদের জন্য হিদায়াত। আল হাক্কু মির রাব্বিকা, সত্য তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে যা যা এসেছে সবটাই সত্য। ফালা তাকুন মিনাল মুমতারিন, অতঃপর তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবে না। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم। এটাকে বলা হয় মুবাহালার আয়াত, এই যেটা ফামান হাজ্জাকা ফিহি, অতঃপর তার ব্যাপারে যারা যুক্তি তর্ক, ডিবেট করে, বিতর্ক করে, আপনার সাথে বিতর্ক করতে চায়, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহীর ইলম আসার পরেও যারা বিতর্ক করতে চায়, মূলত ইহুদিরা করতে চেয়েছিল এটা। ফাকুল, হে নবী আপনি বলুন, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আসো আমরা দুজনেই, আমরা পরস্পর আসি, আমরা আমাদের সন্তানগুলোকে আমাদের সাথে ডাকবো। আবনাআনা ওয়া আবনাআকুম, আমাদের সন্তানদেরকে আমরা ডাকবো, তোমাদের সন্তানদেরকে তোমরা ডাকবো। এটাকে বলা হয় মুবাহালা, মানে লানত দেওয়া। শুনেন, ও নিসা আনা ও নিসা, আমাদের স্ত্রীদের সন্তান সন্ততি, মেয়ে পুরুষ যা আছে আর কি, সবগুলোরে ডাকবো, তোমরা তোমাদের সন্তান সন্ততি, মেয়ে, স্ত্রী, সন্তান, কন্যা, সবাই ডাকবে। ও আনফুসানা ও আনফুসাকুম, এবং আমরা দোয়া করব, না দোয়া, এবং আমাদের নিজেদের জন্য, আনফুসানা ও আনফুসাকুম, এবং আমরা তোমাদের জন্য করব ডাক, আমাদের নিজেদেরকেও আমরা সামিল করব, এবং তোমাদের নিজেদেরকেও তোমরা সামিল করবে। সুম্মা নাবতাহিল, অতঃপর মুবাহালা করব। মুবাহালাটা কি? নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, অতঃপর আমরা, এই যে এটাই মুবাহালা, যে আমরা বলবো যে নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর যারা মিথ্যুক তাদের উপর আল্লাহর লানত। এভাবে করে আমরা কি করব? মুবাহালা করবো। মুবাহালাটা মূলত এই যে এরকম যারা বললো, মানে সন্তান সন্ততি, স্ত্রী বা মানে পুরো ফ্যামিলির সবাই ডেকে আনে বলবো, এবং আপনি যার সাথে মুবাহালা করবেন তাদেরকে ডাকবেন। ডাকার পরে বলবেন যে যদি আমরা মিথ্যুক হই, আমরা সকলেই ধ্বংস হয়ে যাবো, মানে যারা মিথ্যুক, আমি সত্যের উপর আছি, আর যদি আমি মিথ্যুক হই, তাহলে আমি, আমার উপর আল্লাহ লানত, আমি ধ্বংস হয়ে যাই, আমরা সবাই ধ্বংস হয়ে যাই। এভাবে যখন বলবে, এটা অনেকটা কার্যকরী হয়, এবং ইয়াহুদিরা ভয়ে এটা তো পালাই গেছিল। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এটা হচ্ছে সত্য ঘটনা। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, যা, সুতরাং ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই। আর ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাপনী। আজকে এতটুকুই শেষ হোক, আমাদের নামাজের টাইম হয়েছে, আমি ওই পরবর্তী পড়াটা মেসেজ দিচ্ছি ইনশাআল্লাহ।